হ্যালো বাঙালি, হাই মাই ডিয়ার ফ্যামিলি। আমি বিশ্বজিৎ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সকলে আছেন কেমন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। আজকের বারটি হলো সোমবার 6ই মে, আর আজকে আমি বেরিয়ে পড়েছি মনি দিদিদের বাড়িতে যাওয়ার জন্য, কারণ দিদির আজকে জন্মদিন। সেই উপলক্ষে দিদিকে আজকে বাড়িতে গিয়ে উইশ করব, তাই জন্য চলুন তাহলে আপনারা আমার সঙ্গে সবাই দিদিদের বাড়িতে। বলছি একটা ব্যাপার আছে, পরে আসবো ওখানে, এখন দিয়ে চলে যাই। না বাবা চলো, লক্ষ্মী বাবা আমার চলো। ওরম বললে হবে না, দিদির বাড়ি এসছো ওরম বললে হবে? তাও দুপুর বেলায় দিদি এরকম না, তো ওরম বললে হবে? এসো চলো। চলো এসো। তুমি কি ব্যস্ত ছিলে নাকি? না না, এই তো তোর দাদা এলো রে। চল ও আসতে করে হোক একদম ঠিক তলায়। আর চল এই যো চলো তোমার ঘরে, তুমি আগে চলো। আমি ভালো আছেন? আসো আসো। হ্যাঁ এই যো ভাই এসছে। ভাই তা ভাই আবার চলে যাবে বলছিল, তাহলে কখনো না আমার কাছে এসছো, আগে একটু বসো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আগে তুই এখানে বস, এখানে আয়, আগে বস। বোন তোমাকে পরে করছি ফোন। দিদি কি বলছে? তোমাকে পরে দিদি কি বলছে? দিদি বার্থডে উইশ করছে। বোনও বার্থডে উইশ করেছে, ভাই এলো, এর থেকে আর বড় প্রাপ্তি কিছু আছে? একদম একদম। দিদিরও আসার কথা ছিল, শুধুমাত্র শরীরটা ভালো নেই বলে। না না, তুমি সুস্থ হও, তারপরে একদিনকে আমরা সবাই মিলে আনন্দ করবো, একদম সবাই মিলে। না না একদম নিশ্চয়, দিদি বোনের বাড়ি যাবো না? আমার বোন ভাই এত ভালো ইয়া করে, নিশ্চয়ই যাবো। তাই ভাই এসে খুব খুশি হয়েছে, দারুণ দারুণ আনন্দ হয়েছে। এইটুকুই থাকবে গো, আর কিছুই থাকবে না, আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না, এইটুকুই আমার কাছে যথেষ্ট। ঠিক আছে, এবার ভাইকে একটু, হ্যাঁ আয়, একদম একদম আয় ভাই আয়। এটা আয় না, এটা এখন পরে আমাকে দেখাতে হবে। ওরে বাবা ভাই কত কিছু দিয়েছে দেখো। আবার এগুলো কেন? হ্যাঁ, না এগুলো কিন্তু দিদি আর ভাই মানে এগুলো হবে, এগুলো হবে দাদা। কি সুন্দর, ওরে বাবা দারুণ দারুণ। ব্ল্যাকটা তোমার পছন্দ ছিল, আর জন্মদিনে কালো দিতে নেই, ওই জন্য কালোর সঙ্গে একটা কালার দিয়েছি। দেখো বাবা কি সুন্দর না, দারুণ দেখতে গাউনটা। বাহ, সত্যি দিদি তো হয় ভাই বোনদের কাছ থেকে নিয়ে নিলেন। যে কালোটা জন্মদিনে দিতে আছে কিনা, ওই জন্য কালোটা তোমার পছন্দ, দিতেও হবে, ওই জন্য কালোর সঙ্গে লাল। এবার তুমি, ভাই তো খাইয়ে দিল, ভাই আর বোন তো দিদিকে দিয়ে দিল, এবার দিদির কি কর্তব্য? দিদি কর্তব্য আশীর্বাদ করা, না, ভাই যাতে দাঁড়িয়ে যায়, ভাই যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারে। ভাইয়ের তো ভালো হবে, দাঁড়া বস, আয়। আমি তো জানি না। আর এইটা হচ্ছে আমাদের বারান্দা। ও আচ্ছা, এই দুটো ঘরের সঙ্গে বারান্দা একদম অ্যাটাচ। এইটা বারান্দা, এইটাই থাকে, এটা সুবিধা হয় কি বলতো, হাওয়া দিলে খুব মজার আর কি। আচ্ছা, আর এই একটা বেডরুম, আর এই একটা, আর ওইটা হচ্ছে তোর, আর এইটা হচ্ছে আমার ঠাকুর ঘর। আমার ভিডিওটা কিন্তু অনেক মানুষ দেখবে, ভালোবাসে আমাদেরকে, বলো সবাই। কেউ তো কোনো খারাপ কমেন্ট করেনি আজ পর্যন্ত, আজকে 6 মাস ধরে ভিডিও করছি, একটা কেউ খারাপ মন্তব্য করেনি আমাদেরকে। সেই সবার ভালোবাসা সেটাই। আবার কি, এই যে আমার সমস্ত ঠাকুর আছে, ঠাকুরের জায়গাটা খুব সুন্দর। এটা তো দাদা মানে প্ল্যান করে সিংহাসনটা করিয়েছিল, মানে এখানে পুরুষ শ্রেষ্ঠ, এখানে মহিলা, আর এখানে আমার গুরুদেব। হ্যাঁ এইটা হচ্ছে কথা। আর ওইটা আমার মা পুরী থেকে এনেছিল, ওই জগন্নাথে গিয়ে। আর এই হচ্ছে আমার ছোট জন্মদিনে উইশ করতে এসেছি, একদম কত বেলাতে আর সকাল সকাল করে দেওয়া উচিত ছিল। আর এইটা আমার রান্নাঘর, এখনো সেরকম কিছু ইয়ে হয়নি, মোটামুটি এখন আছে। আর এইটা হচ্ছে আমার শ্বশুর মশাই, আর এইটা হচ্ছে আমার নন্দাই। আচ্ছা, এই দুজনে আর কি। আর এইটা হচ্ছে আমার বাচ্চা। আচ্ছা, এই সব নিয়ে চলছে। আর ইয়া করা হয়, বস তারা মিষ্টি ওদের কোথায় যাবে, বলে দিলাম আমি বস বস বলে দি এখন মিষ্টি। একটুখানি দেখ, এরা আমাদের ওখানকার
বস না বস বস। আর একটু বলো, এদিকে আসো, হ্যাঁ, একটু বলো যে তোমাদের সঙ্গে আমাদের কিভাবে আলাপ হলো, আচ্ছা। এখন বর্তমান পরিস্থিতি কি? সেটা বলো। সেটা হচ্ছে একটু জোরে বলো, পাখা চলছে তো। ভাইকে তো প্রথম কথা আমি চিনতাম না, আমি চিনতাম ওই রাহুলদের ফ্ল্যাটে যখন ছিল সেই সুবাদে চেনা। এবার তারপরে ভাই এখানে একটা দোকান করলো, তারপরে দোকান করলো বলে এখনও আছে। তারপরে সেই সুবাদে আমি যখন আমার অফিস খুলতে যাই তখন ভাইকে রোজ দেখা করে যাই। তো ভাইয়ের রক্তের সম্পর্ক কী হয় আমার অত জানা নেই, কিন্তু ভাই বোন বা আমার বোনের যে বর সে কিন্তু প্রচুর ভালোবাসে আমাকে, মানে এত মানে আন্তরিকতা। আমি জানি না কোনটা রক্তের সম্পর্ক হয় বা কোনটা ইয়ে হয়। ওদের কিছু হলে সব থেকে আমার আনন্দ হয়েছে আজকে জীবনে এত বড়, কারণ ওদের সাথে আমার এই বোধহয় 6-7 মাসের বেশি পরিচয় না, কিন্তু ওদের যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় সব জায়গায় আমাদের ইনভলভ করে। আর সব থেকে না একটা আত্মার সাথে আত্মীয় বলে না সম্পর্ক, এটাই হচ্ছে মেন। এটা আমি সব থেকে বিশ্বাস করি। তো যেখানে মনের মিলটা হয় সেখানে সব সম্পর্ক বজায় থাকে। একদম। তো এখনো আমরা কিচ্ছু এখনো রান্না করে এই এক্ষুনি এলো, আমরা কিছু খাইনি। ভাই যখন বলেছে তখন আমি বুঝতে পেরেছি হয় ভাই বোনের একটা কিছু প্ল্যান করেছিল। কেন আমাকে একদিন আগে আমাকে জিজ্ঞেস করে, দিদি তোমার জন্মদিন কবে? তাই বলো আমার জন্মদিন করতে নেই, কেন আমার বাড়িতে মানে আমার মাটা কেউ করতো না। তো সেই সুবাদে ওই জন্মদিন বলে আর কিছু হতো না। তবে এখানে আসার পর আমার শাশুড়ির কাছে আমি খেয়েছি, আমার শাশুড়ি আমার জন্য পায়েস বানিয়েছিল, তারপর আমার শাশুড়ি আমাকে গিফট দিয়েছিল, যেটা করেছিল বলছি। তো তারপরে এই ভাইদের এই জিনিস মানে খুব আনন্দ এখনো, মানে আনন্দটা সারপ্রাইজ দেবো বললাম, তুমি তো বুঝেই গেলে সব কিছু। কি লাভ হলো, এত আনন্দ হচ্ছে মানে আমার কাছে খুব। তো ঈশ্বরকে ওই জন্যই বলি, ঈশ্বর যেন এরকম চলতে পারি, সবারকে নিয়ে যেটুকু এইটুকু ভালোবাসা যেন থাকে। আর আমার কিচ্ছু চাই না জীবনে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমার এই ভাইটাকে বিশেষ করে সবাই মিলে সাপোর্ট করুন, যেন সবাই আশীর্বাদ দিন, আমি যাতে দাঁড়িয়ে যেতে পারি। ভাই বোন ওরা যেন সবাই সুস্থ থাকুক, এইটুকুই চাওয়া, আর কিচ্ছু চাওয়া না ঈশ্বরের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসি মুখে থাকবেন। তুমি ওর কি নিয়ে এসেছো এত মিষ্টি? এই শোন না বাবা, বলিস না কি বাবা, আমার আরে কোল্ড ড্রিঙ্কস খাবো, জলদি একদম অল্প করে দেবে। কোনটা খাবি, লিঙ্কা খাবি না ইয়ে খাবি? যেটা ইচ্ছা। না তোর যেটা ইচ্ছা, আমি সব রকম অপশন যেটা ফ্লেভার করে তোর যেটা ইচ্ছে। দিদি চেয়ারের ডিজাইনগুলো খুব সুন্দর, কাঠের তো পুরো কাঠের। হ্যাঁ, এগুলো কি বলে, পিউ পালিশ না কি বলে। আচ্ছা, মানে এটা নাকি 10 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা, এটা আমরা কিনেছিলাম নাগের বাজার থেকে, ওই সাতগাছির ওখান থেকে। হ্যাঁ, ওইটা নিয়েছিল তখন। তোমার টেবিলও তো কাঠের তো নাকি কাঁচের? এটা কাচের, আর এগুলো সব কাঠের। আচ্ছা, এটা তোর কত 35,000 এরকম একটা 35 মতন বলছ, পুরো সেট ধরে? হ্যাঁ, পুরো সেট ধরে। তারপরে এই আর কি, ওই কোনটা নিবি বল, এইটা না এটা? দাও, লিমকাটাই দাও। লিমকা দেবো? আচ্ছা দাও, অল্প করে দাও। সারপ্রাইজটা তো পুরো মাঠে মারা পড়ে গেল। না এরকম কখনো বলবি না ভাই, আগে থেকেই বুঝে গেল সবকিছু। তাও তো আমি ওপর থেকে নেমেছি, নিচের দোকান ঘরে ঢুকে প্যাকিং করে, তারপরে খুঁজে পাচ্ছি না খুশি প্যাকেটটা কোথায় গেল। আমি এক জায়গায় রেখেছিলাম, দিদি আর এক জায়গায় রেখেছি, আমি খুঁজে পাচ্ছি না। আমি ব্যাপারটা কেলো, প্যাকেটটা কোথায় গেল। তারপরে ভাবছি না, দিদির তো পছন্দ কালো, তো ঠিক আছে কালোটা তো দেবো, সেটা তো ঠিক আছে। জন্মদিন আবার কালো জিনিস কাউকে দেওয়াটা, ওটা আবার হয়তো দেখা যাচ্ছে দিলাম, তারপরে ঝামেলা শুরু হয়ে গেল। তারপর দেখা যাচ্ছে ঝামেলা শুরু হয়ে গেল। তাহলে কালোর সঙ্গে আরেকটা কিছুও দেই, দিদির সঙ্গে ঝামেলা হবে না ভাই। তাই করে আমি কি দেই। এবার দিদিকে বলবো তুমি পরে এটা দেখাও কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে, খুব ভালো, একটা ভালো হয়েছে। আমার উপরে অনেক গাছও আছে, তাই যাবো তাহলে দেখে আসবো। খা। এই যে আজকে আছে ঢেঁড়স, তারপর আছে স্যালাড, এটা আছে দই মাছ, আর এটা আছে ডিমের ঝোল, এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, আর ওইখানে আছে অনেক কিছু রান্না করেছো। অনেক কিছু করে তারপরে গেছি। জানলার মানে গাছগুলো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমার গাছ সব জায়গায় গাছ আছে আমার। ওইখানে দেখ না, চল দেখাচ্ছি তো। বারান্দায় ছাদে আমার নেশা, মানে আমি মরে যাবো গাছ না থাকলে পৃথিবীর। আমারও খুব ভালো লাগে গাছের, এটা গাছের খুব নেশা। এইখানে আছে, ওইখানে আছে, এই বেডরুমের এইখানটা আছে। লোকের মানি ব্যাগ, তুই কালকে বললি না দিদির মানি ব্যাগ তোমার কোথায় আছে? বাহ, জানলা খুললেই একদম বড় বড় গাছ। হ্যাঁ, আর পুরো গুছিয়ে গোল রাউন্ড করে, লোকে যেমন এইখানটাতেই সেই বলছিলেন না পাখিগুলো আসে খেতে, পাখিগুলো এইটাতে খেতে আসে।
এইগুলো তাহলে দেখ এই যে সব পটি করে রেখে দিয়ে গেছে, এই যে পটি করে রেখে দিয়ে যায়। কি অবস্থা! হ্যাঁ, তাদের ওই যে কি নোংরা করে পটি করে রেখে দিয়ে তারা আসে, এসে এখানে খেয়ে তোমার যায়। ঘরের সামনে এই নারকেল গাছ? হ্যাঁ, আমাদের ঘর হচ্ছে ছাদে, দেখবি সব তুই একবার খা। আসো। হ্যাঁ, তোমার ঘরটাও খুব সুন্দর কিন্তু। সব দাদার প্ল্যান, আমার কিচ্ছু নেই, দাদা সব কিছু রেডি করে রেখেছে। আর আমার কি বলতো এরকম পরিষ্কার, আমার এই হাবজি গুবজি আমার ভালো লাগে না। হ্যাঁ, খোলামেলা হলে। ওই দিকটা কি আলমারি রাখার জায়গা? হ্যাঁ, ওইটা এবার কভার করে ওগুলো করবো, আর এখনো করা হয়নি। আচ্ছা, আস্তে আস্তে করবো, ঘর রং করবো, ওয়াটার ফিল্টার, এই একটা অ্যাকোয়াগার্ড নেবো, এগুলো নিয়ে আস্তে আস্তে করে হবে। হ্যাঁ, 24 এটা আমাদের। কোন ঘরটায় তুমি থাকো? এই ঘরে না ওই ঘরে? এইটাতে তো দাদা আমি থাকি। আর ওই ঘরটা যখন কেউ আসে, আচ্ছা, থাকলো ওই ঘরটাও খুব সুন্দর। হ্যাঁ, ওই ঘরটাও এরকমই দেয়। এইগুলো সব করে সব ঢাকা দিয়ে কভার দিয়ে দিয়ে করে। ওই যে এই খাটটা কি তোমার অনেক বছর আগে? এটা বাবার। এই খাটগুলো তো এখন দেখা যায় না সচরাচর। না, এই খাটটা হচ্ছে বাবার। এটা এই বাবার, এই খাটেই ও শুতো, মানে আমার বিয়ের আগে। তারপরে তারপর বললাম ঠিক আছে, লোকজন আসবে, তাহলে এইখানে ইচ্ছা আছে একটা সোফা কাম বেড করবো, তাহলে এখানে বুঝো ওখানে এই জায়গাটাও অনেকটা জায়গা রয়েছে, জায়গা হয়ে যাবে, তাহলে আমাদের অসুবিধা। কারণ এরকম খাট আমি দেখেছি, কম দেখেছি এরকম সচরাচর। দেখ খাটের ডিজাইনগুলো এত সুন্দর না, এগুলো আমি পালিশ করতে পারিনি এখনো। ডিজাইনগুলো খুব খুব সুন্দর, সুন্দর, ইউনিক ডিজাইন একদম। দিদিকে নিয়ে আসতে হবে একদিন তোমার বাড়ি পরিদর্শন করতে। একদম নিশ্চয়, খুব আনন্দের পাশে তুই এটা খাও, ছাদে নিয়ে খেয়ে আমার ছাদেও প্রচুর গাছ। এইটা হচ্ছে আমার বাপের বাড়ির মিষ্টি, এটা হচ্ছে বোলপুর। হ্যাঁ, সেই বোলপুরের ওখানকার? হ্যাঁ, বোলপুরে। এটা হচ্ছে সর্বমঙ্গলার, বোলপুরে খুব নাম করা। তুমি পেলে কোথায় মিষ্টি? এখন তুমি ওই যে এর মধ্যে বাপের যাওনি? বাড়ি গেছিলাম একদিনের জন্য, তখন গিয়ে এটা নিয়ে এসেছিলাম। এ খুব ভালো না, ভালো মিষ্টি গো, খেতে খুব ভালো মিষ্টি। ওইটা কলাকান বলে বিখ্যাত, সর্বমঙ্গলার। আর কেউ যদি বোলপুরে শান্তিনিকেতনে যাও, তাহলে গিয়ে ওই সর্বমঙ্গলার মিষ্টির দোকান। কোন জায়গা ওটা? এটা হচ্ছে সুপার মার্কেটে একটা আছে, আর একটা আছে ইয়েতে ওই রেল ময়দানের ওখানে, রেল ময়দান থেকে একটুখানি গিয়ে রাস্তার ওপরে। খুব ভালো সর্বমঙ্গলা মিষ্টান্ন ভান্ডার। আর তুমি যে গুড়টা নিয়ে আসো? কোনটা গুড়? গুড়টা হচ্ছে আমার ভাই। ওটাও তো বোলপুরে? হ্যাঁ, ওটাও বোলপুরে জিনিস সত্যি খুব ভালো। এখন অতটা হয়, কিন্তু খুব ভালো মিষ্টির দোকান। গুড়টা তো তুমি ওখান থেকে নিয়ে এসে এখানে জমি একটু একটু করে রান্না করো? পায়েস যখন হয় তখন ওর উপরে করি। এই তো ফ্রিজে পায়েস রয়েছে, গুড় রয়েছে। কারণ ওই গুড়টা তো থাকবে না, ওটা জমে যায় না? ওটা তো ওরকম থাকবে, কিন্তু বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি সারা বছর সংরক্ষণ করে রাখি ফ্রিজে। এইবার ওখান থেকে আমি পায়েস বানাই, যখন স্পেশাল অকেশন থাকে তখন ওইটাতে থাকে। ঠিক আছে, চল জল। ছাদের চাবি তোমার কাছেই থাকে? ওরে সবাস, হাওয়া দিচ্ছে কি দেখো। কিছু করার পরও এইটা আমার শাশুড়ি মা এই 3টে নারকেল গাছ লাগিয়েছে, ঘুষকরা থেকে এনেছিল, সে তবে থেকে এখানে থাকে। দুটো? আর একটা? এই যে 1 2 3। ও আরেকটা এই যে পাশে একটা উঠছে। হ্যাঁ, ওখানে নারকেলও আছে, দেখ ওই বিস্কুটও ইয়ে থেকে বলি না, এখানে পাড়া যাবে। এই দেখ, এইটা ওই একটা কত বড় বড় হয়েছে। ওই যে ফল তোমার আসছে মনে হয়? হ্যাঁ, ফল এবার আসছে। আর রাস্তা দিয়ে আমরা ওই রকম দেখি। হ্যাঁ, রাস্তা এটা মনে হচ্ছে আমি কোনো গ্রামের মধ্যে চলে গেছি। আর একটা আমার এই এক দাদা এটা নয়নতারা তো? হ্যাঁ, না এটা সাদা টগর। ও, সাদা টগর। আর ওইখানে দুব্বা রয়েছে, তো যার যখন লাগে তখন ওটা রেখে দিই। অনেকে তো পুজোর সময় লাগে না, হ্যাঁ, কখন পাওয়া যায়। এটা একটা অপরাজিতা আছে, অ্যালোভেরা, তারপরে বোগেনভেলিয়া। এইটা কি ফুল? এটা বোগেনভেলিয়া, মানে কাগজ ফুল বলে, কাগজি ফুল যেটাকে বলে। ওকে আমরা আমি তো বোগেনভেলিয়া বলি। এটা একটা সাদা। ও এটা একই জাতেরই? একই জাতের, কালার দুটো আলাদা। এটা কি পঞ্চমুখী জবা? এটা হ্যাঁ, ওইরকম ধরনের। আর এটা হচ্ছে মাধবীলতা, আর এটা হচ্ছে অ্যাড্রিনাম। ওটা কি ফুল? অ্যাড্রিনাম। আচ্ছা, এটাও এক জাতের। হ্যাঁ, এটা লেবু গাছ। ওটা কি তোমার এই পাতি লেবুগুলো যেগুলো ছোট ছোট হয় লেবু এখনো হয়েছে? হ্যাঁ, অনেক হয়েছে, তারা হোক দেবো। আর এই জবা দুটো, আর কাকের বাসা এখানে আছে, ওরা এখানে এলেই চেল্লায়,
ভাবে ওদের বাসা বোধহয় আমি ভাঙতে এসেছি, ওই জন্য চিৎকার করছে। আর এই যে দুটো আম গাছ, বাবা আম গাছ আমার বাড়িতেও একটা আছে। আর এইটা হচ্ছে করবি, ওইটার কালারটা হয় সাদা, শ্বেত করবি আমারটা, আর এটা রঙ্গন। আর এটা হচ্ছে এরিকা পাম। সেটা কি? ওই যে ঘরের পাশে যেটা ইনডোর, যেটাই আছে ইনডোর প্ল্যান্ট যেগুলো। হ্যাঁ। আর এইটা হচ্ছে আমার আর ওই দেখ তোদের ফ্ল্যাট, দিদির ফ্ল্যাট, ওই যে দুটো পায়ে আছে দেখতে পাচ্ছিস, এইখানে দাঁড়া, ওই যা সোজা, ওই যে ও আচ্ছা ওইটা। হ্যাঁ ওইটা হচ্ছে দিদির ফ্ল্যাট। এবার যখন কোনো অনুষ্ঠান কিছু হয় তখন আমি এইখান থেকে ছাদে দাঁড়ালেই সরে যায়। আর এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমার জেঠুর বাড়ি, আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি, একই দেওয়ালে লাগানো। এটা আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি, ওই ভেতর দিক করে এটা। ওটা ওদের রাস্তা ওইটা, কিন্তু একই দেওয়ালে। আর দেখো তো আম হচ্ছে তার গাছে। ওইটাও কি তোমাদের? না এটা আমাদের না, এটা আমাদের। প্রচুর আম হয়েছে গাছে, কি ভালো আম হয় রে। এটা হচ্ছে আম্রপালি, তাই না? আমাদের দেয় প্রত্যেকবার দেয়। ওইটা হচ্ছে এই আমের জাতটা খুব ভালো মনে হয়। ওইটা হচ্ছে মায়ের মন্দির, ওই কালী কোনটা? মন্দিরটা, কই? ওই ফ্ল্যাটটা, ওই নারকেল গাছের পাশে যেটা, ও আচ্ছা আচ্ছা। ওইটাই কালী মন্দির। আর এই আমগুলো সুন্দর যা হয়েছে না। আর এই চারিদিকে করে ছাদে দাঁড়ালে কি একদম, কিন্তু এই রোদ, সে তো হবে হাত মাত্র, রোদটা পড়ে গেলে বিকালে তখন কত আরাম। একদম আরাম। আর এই সব সময় গাছের ঢাকা থেকে বলে এটা অনেক ঠান্ডা, নাহলে কোনো অসুবিধা নেই। আর এই সেই সব এতগুলো না, পাশাপাশি তো সব বাড়িগুলো একদম লাফ দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, সব কটা পর গেছে। আর এই প্রচুর নারকেল হয়, পুজোর সময় পাড়ানো হয়, কোনো সময় চৈত্র মাসে হয়। তাই তো তুমি এখানকার নারকেল তো ওখানেও নিয়ে যাও বীরভূমে নাকি? না, আমাদের ওইটা খুব খেতে চায় না, আমিও ডাব খাই না, খুব অ্যাসিড হয়ে যায়। এটা আমার উল্টো গ্রহ, নারকেল টারকেল কিচ্ছু খেতে চাই না আমি। সেই জন্য ওই যখন হয় ওই মা কিছুটা রাখে, শাশুড়ি মা, আর এই বিক্রি করে দেওয়া হয় এই জন্য। আর এই সারাদিন এইখানে ছাদ কি মানে গাছ সব তোমারই ছাদে নাকি আর কারো গাছ আছে? না, শুধু আমার। তুমি গাছ এত ভালোবাসো? মানে এত কিছু করার পরেও সংসারের কাজ, অফিস সামলানো, তাই তো আমি তো ভাবিতে এত কিছু করে তুমি সময় পাও কখন? তারপরেও এটা করি, মানে আমার নেশা, গাছ ছাড়া আমি মরে যাবো। মানে এটা আমার খুব ভালো বন্ধু, সময় কেটে যায় এত সুন্দর, ওরা ভালো, মানে ওদের সাথে কথা বলে ওদের প্রাণ, ওদের ওদেরকে সেই পরিচর্যা করতে করতেই সময় কেটে যায়, আর মনও ভালো থাকে যখন একটা করে ফুল ফোটে বা একটা করে ফল ফোটে, যাই হোক একটা কচি পাতা বেরোলো মনে হয় আমি পেরেছি কিছু করতে। আর খুব সুন্দর। আর সবথেকে কি বলতো, এদের শুনলে মানে এদের মনে শোনা যায়, মানে এরা থাকলে মনে হয় পাখি আসবে, পাখি এলে আমি পাখির কথা শুনতে পারবো। এই ডাকগুলো তো শোনা যাবে না, তো গাছপালা না থাকলে কে আসবে? কংক্রিটের জঙ্গল চারিদিকে দেখো উঁচু উঁচু। হবে কোথা থেকে বল? বৃষ্টি হলো না, কিন্তু আর হবেও না, আবহাওয়া দপ্তর তো হলো না। দেখো আকাশে এত মেঘ, কালকে রাত্রিবেলা আমার দাদা বলছে দেখ মেঘগুলো সব কাঁধে কাঁধে সব কোন কোন এলাকা চলে যাচ্ছে, আমাদের একটু দিয়ে যা কিছু। আচ্ছা ও দেবে না তোর বৃষ্টি এখানে। তো 2007 সালে আমার কলকাতায় আসা জবের জন্য। তো আমি আগে বেহালায় থাকতাম, তো তারপরে আমি ওই একটা লেদার এক্সপোর্ট কোম্পানিতে অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে ছিলাম। তো সেখানেই থাকা, তো সেখানে একটি মেয়ে ছিল যার নাম আশা, সে ওই ফ্যাক্টরিতেই ওই লেবারের কাজ করতো। তো মেয়েটা এত ভালো, মানে কোনোদিন আমার মনে নেই আমি কোনোদিন তাকে 5টা পয়সা দিয়েছি তার ভাতের জন্য। সাহায্য করেছো? প্রত্যেক দিন আমার জন্য দুপুরবেলায় খাবার নিয়ে আসতো, প্রত্যেক দিন। ওর বাবা রিক্সা চালাতো, একটা লেবার। আমি পয়সা দিতেও গেছিলাম, কিন্তু ও পয়সা নেয়নি আমার কাছে। বলে তুমি আমার দিদি, আমি তোমার কাছে ভাত বিক্রি করবো, আমি যদি খেতে পারি, তুমি ওখানে অতগুলো লেবার আছে। তো সেই দিন থেকে আমার কাছে রক্তের সম্পর্ক থেকে যারা আমার অনাত্মীয়, মানে জানি না রক্তের সম্পর্ক বা আলাদা কী হয় জানি না, বলে রক্তের সম্পর্ক খুব ভাইটাল, আমি কিচ্ছু জানি না। কিন্তু ওরা না থাকলে আজকে আমার এই এত দিনের এত বড় জার্নিটা আমি পেরিয়ে আসতে পারতাম না। তার থেকেও কি বড় কথা বলতো, ওই মানে আমার মানে ওরা প্রত্যেক দিন ওর মা, মানে প্রত্যেক বছর জন্মদিনে ওর মা আমার জন্য পুরো খাবার সাজিয়ে দিত, মানে খাবার সাজিয়ে দিত, জানিস, এত ভালো, মানে প্রত্যেক বছর। তো ও এসে যখন আমাকে খেতে দিত, এরকম করে খাবার বেড়ে আমাকে খেতে দিত। আবার প্রত্যেক বছর কিছু না কিছু গিফট, পুজোর সময় গিফট। আমি কিন্তু ওদের জন্য সেরকম কিচ্ছু করতে পারিনি, ওরা যে আমাকে যা করেছে, তাই আমি ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করবো, ঈশ্বর ওদের ভালো রেখো।
হ্যাঁ অবশ্যই আমি এখনো পর্যন্ত ওদের সঙ্গে অনেক দিন হয়ে গেল যোগাযোগ করতে পারিনি, মানে যেহেতু এখন আলফা ছেড়ে দিয়েছি। হুম। তারপর আমার অপারেশনের সময় আমার এখানে এসেছিল, মানে তোর দাদার এখানে এসে তোর দাদার সঙ্গে গিয়ে আমার দেখে গেছিলো যে আমি যখন হসপিটালে ছিলাম। তো সেই জন্যই বলছি সেই মানুষগুলো আজও আমার জন্মদিনে উইশ করেছে। তো এই এতদিন পরে কতটা ভালো লাগে বলো তো, জন্মদিনে যদি কেউ উইশ করলে না, কোনো গিফটের দরকার নেই, ওই মুখে যদি বলে শুভ জন্মদিন, ওইটাই ওইটার থেকে আর আজকে এতদিন পর আজকে আবার তোর আর আমি বোনের কাছ থেকে পেলাম, এটা আমার কাছে ভগবানের নিশ্চয়ই কোনো ভালো কাজ হয়তো নিশ্চয়ই করেছে বা করবো। ঈশ্বরের কাছে প্রার্থনা কোনোদিন কাউকে খারাপ করবো না, এটা ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করবো। তুমি যে বলছো আমরা তো কিছুই করতেই পারি না তোমার জন্য, তুমি বলছি। যে সেই মনে করো আমার যবে থেকে দোকানে লেবু লঙ্কা নিয়ে অসুবিধা হয়েছে, আমি তো ওইটা আগে বলবো, তুমি তবে থেকে আজ অবধি এখনো পর্যন্ত একদম নিয়ম মেনে একদম টাইম মতন, যার জন্য আমি রেগুলার জিনিসটার সময় মেনটেন হচ্ছে দোকানে, সে বিয়েছে কেন হোক চাই না হোক সেটা পরের কথা। চেষ্টা করবো কেন, তুই তো ভাই, এটা আমি মনে করি সবাইকে পাশে দাঁড়ানোটা দরকার। আমরা হয়তো অর্থ দিয়ে সবসময় কাউকে কিছু করতে পারবো না, কিন্তু কারোর বিপদ আপদ হলে আমি কেন, তোর দাদাও তাই, সব দিক থেকে আমরা হেল্প করবো, এইটুকু বলতে পারি। নিশ্চয়ই তার ভুল ত্রুটি হলে তোকে বকবো, ভালো হলেও তোকে বলবো, আর তুই কর, তোর হবে, সব হবে, ভালো তো হবে। ঈশ্বর আছে, ঈশ্বরের রাস্তায় আছে, ঈশ্বরের উপর তার থেকে বড় কথা মায়ের আশীর্বাদ আছে। মা যেখানে আছে সেখানে কাউরি কিচ্ছু করার দরকার নেই, মা সব দিক থেকে আশীর্বাদ করবে, আর তুই সে জায়গায় যাবিও, সময়টা পেরোতে দেয়, ভালো তো হবেই। সেই খারাপ সময় বলে বেশি দিন থাকে না, হ্যাঁ সব ভালো সময় আসবে। তারপর তুই যখন খুব বড় বড় রোজগার করবি ভালো ভালো, তখন বড় বড় গিফট দেবো, তখন ভাই বলবো ভাই এটা নিয়ে আয়, ভাই ওটা নিয়ে আয়, তখন দেখবি খুব জ্বালাবে। এখন তুই যা দিচ্ছি, কিন্তু আজকে যেটা করলি সেটা আমার কাছে ঈশ্বরের কাছে অনেক খুব আনন্দ। আজকে তুমিও যে খুশি হয়েছো, আমরা যে দুজন খুশি করতে পেরেছি তোমাকে, খুব খুব খুশি, মানে এত আনন্দ আমি কোনোদিন পাইনি। আজকে আমি মাকেও ফোন করে বলবো, আমার মাও তাই একই কথা বলবে, মা বলে দেখো আমি তো দূরে আছি, ওরা তো কাছে আছে, এইটাই আমার মা সবসময় বলে। আমার মা আজকে অসুস্থ, তাই শরীর খারাপ, একটুখানি ওই ঠান্ডা লেগেছে যা আছে, তাও সকালবেলা উঠে মা, ভাইয়ের বউ, ভাইপো, তারপর তো দাদা, আরও আত্মীয় স্বজন সবাই ফেসবুকে করছে, মানে খুব আনন্দ, মানে সারাদিন আনন্দে আছি আজকে। আমি দোকানেই বলতে পারতাম তোমাকে, কিন্তু আমি দোকানে বলিনি, কারণ দোকানে বললে একটা অপমান করা হয়েছে। দেখো সে আমার কাছে এসেছে, তো আমি তাকে জন্মদিনে উইশ করছি, আমি তার বাড়ি চিনি এমন না, তার বাড়ি পরের দেশে, অন্য দেশে। একটুকু হলো তোদের যেটুকু 6-7 মাসে চিনেছি, আমি জানি এর জন্য আমার একটা আসবে, কিন্তু তুই যে এখনই দিয়ে দিবি সেইটাই জানি। বিকালবেলা দিদি বলেছিল বিকালে যাচ্ছে, আমি বললাম দেখ বিকালবেলা দিদি আবার ওদিকে কাজকর্ম করে গাটা ধুই আবার দোকানে বেরিয়ে পড়বে, তখন পাবো না, সেই রাত্রিবেলায় আবার যাবো ওর থেকে। বাবা আমি এখন গিয়ে, এখন বাজে 3:46, আর আমার ফোনে কতটা চার্জ আছে, 2% চার্জ, ক্যামেরা অন হচ্ছে না, তাই জন্য আমি তোমার ফোনটা নিলাম। এবার বলো কেন বলতে গেছিলাম, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় কথা, সব থেকে আনন্দ, সব থেকে খুব 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 খুশি হয়েছে আজকে, মানে এত আনন্দ কোনোদিন পাই। এবার একটু নাইটিটা পরে একটু দেখাও, পরে আসো তাহলে একবারে, তারপরে ক্যামেরা অন করছি। এখন দিদি নাইটিটা পরে চলে এসছে, কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন দিদিকে। আর তোমার কেমন লাগছে, কালারটা তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। আমি তো একটু বলবো একটু দিদি পেছনে যাও, আমি একটু বলবো। ভালোই মানিয়েছে, তোমার গায়ের রংটা পরিষ্কার তো, ওই জন্য খুব ভালো মানিয়েছে। আর আরেকটা আছে, ওটা একটু দেখাবে এখন? দেখাবে? আচ্ছা। আর এই নাইটিগুলো বড় সড়ো আছে, অসুবিধা হবে না। এই কালারটাও কত সুন্দর, তাই না? আমি বলে দিচ্ছি তোমার আগে, তোমাকে না জিজ্ঞেস করে। এই আরেকটা নাইটি, দুটো 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 পুরো ভিক্টরির মতো। তুমি খুশি তো? আমি খুব খুশি। আর আমার দিদি যখন দেখবে ভিডিওটা, দিদিকে যদি কিছু বলতে চাও বলো। দিদি আগে প্রথম কথা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার বোন যেন একটু জোরে বলো। আগে ঈশ্বরের কাছে প্রথম কথা প্রার্থনা যে আমার বোন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কেন ওর একটু স্বাভাবিক একটু অসুস্থ আছে। তারপরে বোন যখন সুস্থ হয়ে যাবে, আমি বোন ভাই তারপর ইয়াস সবাই মিলে একদিন আমাদের বাড়িতে খুব মজা করবো, আর বোনের হাতে আমি পায়েস খাবোই, একদম 100% খাবো। তো আগে বোন সুস্থ হয়ে যাক, তারপর আর বোন ভালো থাকুক,
ঈশ্বর ওকে সব কিছু দেবে, সব ভালো হবে। আর ও খুব ভালো মনের মানুষ, সব থেকে বড় কথা। বলো যে তাহলে বোন তোমার হাতে পায়েস খাওয়াটা বাকি। হ্যাঁ, শুধু বোনের হাতে পায়েস খাওয়াটা বাকি রইলো। তা তো কিন্তু আগে আমার বোন সুস্থ হোক। আর ইয়াসের হাতে? আর ইয়াসের হাতে পনির একদিন বাকি আছে। ইয়াস তো ছেলে, ও যা দেবে আমি তাই খাবো। ও আলু সিদ্ধ করে দিলেও খাবে? আলু সিদ্ধ করে দিলেও আমি খাবো। ব্যাস, চলো। চল দাঁড়া, চল দাঁড়া। ও চলে যাচ্ছে। দাদা আসছি তাহলে। তুমি তো বলবে আবার কিসে খাওয়া? এই তো মিষ্টি খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, কত কিছু খেলাম। এটা তো তোমার। দাদা আসছি তাহলে। চল, এই দেখ কোন চাবি নিলাম, দেখো। আচ্ছা, আরে তোর কাছে খেতে দেরি হয়ে ফোন করছো দিদি। ওই দি তাহলে আসছি, তোমার ফোন থেকেই ভিডিও করছি এখন বাড়ি গিয়ে ভিডিওটা, নাকি তুমি শেষ করো তাহলে ভিডিওটা আজকে? না তুমি শেষ করে দাও ভিডিওটা তাহলে। না তোর যেটা। হ্যাঁ, আজকে ভাইয়ের ভিডিওটা শেষ করছি। তার কারণ হচ্ছে ভাই আজকে আমার জন্য এত ভাই বোন এত ভালো ভালো একটা গিফট দিয়েছে। দেখুন না, আমি এটা পরে নিচে নেমে, আমি পুরো নিচে নেমে চলে এসেছি। এটা এখনও ছাড়তে পারিনি, মানে এত আনন্দ হয়েছে। তো যাই হোক, তো সবাই আমার পাশে, ভাইয়ের পাশে থাকবেন, সবাই আমার ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর তার থেকেও খুব খুব খুশি থাকবেন, খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সব সময় হাসি খুশি। আর সবসময় বলবেন চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন, চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন। আর সবসময় রাধে রাধে, একদম সবসময় ভালো থাকবেন, হাসি তাহলে খুশি দেখা হবে। হ্যাঁ, পরের ব্লগে ভাইয়ের সাথে আবার আমার দেখা হবে। আর তোমার বাড়িতে আমি যে ঘুরতে এসেছি সেটা, হ্যাঁ, ও বাবা হেভি লেগেছে, বললাম তো। তারপর আমি বললি না, এখন আমি খাইনি, লাঞ্চ পর্যন্ত করিনি, এত খুশি হয়েছি এখন। আমার চ্যানেলের দর্শকদের কিছু বলো। ওটাই হচ্ছে, আমার ভাইয়ের ভিডিওগুলো খুব খুব ভালো হয়। আমি তো প্রতিদিনের দর্শক, তবুও আপনাদের বলছি আমার ভাইয়ের পাশে থাকুন, ভাইকে আরও উৎসাহ দিন, যাতে আরও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও দিতে পারে আপনাদের, আর আপনাদেরকে সবসময় পাশে থাকতে পারে। এইটুকুই আমার ভাইয়ের জন্য করবেন। আবার কি, আমরা তো সব একটা ফ্যামিলির মতো, তাই না? আর আমরা আবার আর তোমার বাড়িটা আমার দর্শকদের কেমন লেগেছে? হ্যাঁ, সেটাই। এবার আমার পরিবার বা আমাকে কীরকম লাগলো, আমি হয়তো দেখতে শুনতে ভালো না, বা অত কিছু স্টাইলিশ না, যা ছিল তাই পড়েছি, সেটা পরেই ভাইয়ের কাছে এসেছি। তাতে দিদিকে কীরকম লাগলো, বোনকে বা যার যেরকম সেটা ম্যাটার করে না। হ্যাঁ, সেটা কীরকম লাগলো একটু বলবেন, আমার ভালো লাগবে। এইটুকুই আনন্দ রইল। চলুন তাহলে আজকের ভিডিওটা হ্যাঁ, এখানেই শেষ করছি। এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আসো দিদি। হ্যাঁ, আরে তখন তো ভিডিওটা শেষ করে দিয়েছিল, তখন তো আর হয়নি। এটা আমার ভাই বোন। এটা কি আছে? দই আর মিষ্টি, কিচ্ছু নেই। আমার ভাই বোনরা আমার জন্য এত কিছু করবে, আর আমি দিদি হয়ে করবো না? এটা হয়? এটা তোরা খেলে আবার নিয়ে আসলো না, এটা আমার আমি খুব খুশি হব আমার ভাই বোনরা মিষ্টি আর দই খেলে। এর থেকে বড় আনন্দ কিছু নেই। আমার ছোট ছোট ভাই বোনরা এত কিছু করছে আর আমি করবো না? এটা হয়? এটা তো দিদি হয়ে আমারও করতে হতো। তাই দাদা বলেছে আগে গিয়ে দিয়ে আসবে। তাই একদম সঙ্গে সঙ্গে তোমাকে তো আমরা কিছু খাওয়াতে পারলাম না। কিছু কে বলেছে? খাওয়ানোটাই কি বড় কথা? খাওয়ানোটা বড় কথা না বাবা, ভালোবাসাটা মেন। খেয়ে কেউ কোথাও যাবো না আমরা। মেন হচ্ছে আন্তরিকতা, ভালোবাসা, এটাই থাকবে। নাহলে আমি এখন অফিস মানে তাই তো এখন কটা বাজে? এখন বাজে 9:20 বাজে। আগে দাদা বলেছে ঝড় হোক, উড়ে যাও, সাইক্লোন হোক, আগে ভাইরে দেবে, তারপর কোনো কথা। সে যখন তোমার কাছে আসতে পেরেছে, তোমারও দিদি হয়ে, তা তুমি বড়, এটা মাথায় রাখবে। তো একদম দিনের দিনই না, ওইটাই তো মজা, ওইটাই তো মজা। তারপরে বোন সুস্থ হোক, তারপর বোনের হাতে পায়েস খাবো, আনন্দ করবো, হইচই করবো, সবাই মিলে মজা করবো। তার থেকে বড় কথা আজকে ভগবান বৃষ্টি দিয়েছে, এটা তো সব থেকে বড় কথা। এটা জন্মদিনে তোমার ঘুমটুকু রাত্রে ভালো হবে। সবাই প্রকৃতি ঠান্ডা হলো, বিশেষ করে। আরে গাছগুলোর কি কষ্ট, ওদের জন্য খুব কষ্ট হয় রে। আমরা তো তবু এর তলায় ওর তলায় এই পাখি যাচ্ছি, কিন্তু গাছগুলো স্টিল একভাবে দাঁড়িয়ে আছে। কত মানুষের সারা ঘুমোতে পারে না, আর আমাদের এসি ফ্যান থেকেও আমাদের গরম মেটে না। প্রকৃতি এক মুহূর্তে এসি করে দিয়েছে, এক মুহূর্তে এসি করে দিয়েছে। সব কারেন্টের বিলও কম পড়বে, ভগবান আজকে এসিও পুরো ইয়ে করে দিয়েছে। আপনারা তো দেখলেনই, ভালো দিদি সন্ধ্যেবেলায় দোকানে এসে এই মিষ্টি আর দই দিয়ে গিয়েছিল আমাদের সকলের মিষ্টিমুখ করানোর জন্য। চলুন টাটা।